এক ব্যক্তিকে দোকান থেকে নিয়ে থানায় আটকে অর্ধ লাখ টাকার বেশি নেয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরের নগরকান্দার এসআই রবিউল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবার বলছে, এক সেনা কর্মকর্তার কথা বলে ভয় দেখিয়ে টাকা নিয়েছেন রবিউল, যদিও তিনি তা অস্বীকার করেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ। নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের বাসিন্দা ইমদাদুল শেখ সম্প্রতি প্রতিবেশী জিসানের কাছ থেকে পাওনা টাকা নিতে নগরকান্দার তালমার মোড়ে যান তিনি। এ সময় একটি বিকাশের দোকান থেকে টাকা তুলে দেওয়ার কথা জানান জিসান। তবে দোকানি টাকা না দিয়ে জাল টাকার ব্যবসায়ীর অভিযোগ তুলে আটকে রাখেন ইমদাদুলকে। ছিনিয়ে নেন মোটরসাইকেলের চাবি। কোন নাম্বার টাকা আমি ফোনটা দেন, ফোনটা দিছি, ফোনটা নিয়ে গেছে। পরে আমার বাইকের চাবি নিয়ে গেছে। বাইকের চাবি নিয়ে যাওয়ার পর আমার কলার দিয়ে আমাকে বসাইছে, মানে চুটপাট দিতেছে, তুই জাল টাকা ব্যবসা করিস হ্যান ত্যান। আমাকে এক মেজর ফোন দিল, মেজর ফোন দিয়ে বললো, তুই জাল টাকা ব্যবসা করিস, তুই এই ব্যবসা কতদিন না, তুই এখন বয় আসতেছে, পুলিশ আসতেছে। পরে মেজর পরিচয় দিয়ে দোকানিকে ফোন করে বলা হয় ইমদাদুলকে আটকে রাখতে। ভয়ে তিনি পুলিশকে জানালে ইমদাদুলকে থানায় নিয়ে যান এসআই রবিউল ইসলাম। অপরাধের প্রমাণ না মেলায় ইমদাদকে ছেড়ে দেওয়ার কথা বলা হলেও এরপর শুরু হয় টাকা দাবির নাটক। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বিষয়টি এখন মেজর আসিফ দেখছেন জানিয়ে থানার গোলঘরে এসআই রবিউল মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করে দাবি করেন ৬০,০০০ টাকা। আতঙ্কে তড়িঘড়ি করে রবিউলের দেয়া ২টি নম্বরে ৬০,০০০ টাকা পাঠিয়ে দেয় ইমদাদুলের পরিবার। কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয় ইমদাদুলকে। নবুল তারা একটা নাম্বার দিছে, আমার জামাইয়ের নম্বরে একটা নাম্বার দিছে, তার নাম হলো আসিফ। নাম্বার দেওয়া ওই নাম্বারে আমার কাছ থেকে ৬০,০০০ টাকা নিয়েছে, দুটো সিমে ৩০ করে ৬০,০০০ টাকা নিয়েছে। তবে এসআই রবিউল বলছেন, টাকা নেয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। আমি কোনো পরিবার কিংবা কারো কাছে আমি মেজরের নাম্বার, মানে যে ফোনে কলটা আসছে, আমি এই নম্বর কারো কাছে আমি ব্যক্তিগতভাবে সরবরাহ করি নাই। টাকা যদি কেউ লেনদেন করে থাকে এই সংক্রান্তে তো আমি কিছু জানি না যে কে টাকা লেনদেন করলো। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। আর টাকা কে কাকে দিল, কে পাইলো, কনফার্ম করলো। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তালমা মোড়ে এক বিকাশ দোকানদার আটকে রাখে, ওখানে মব সৃষ্টি হচ্ছিল। মব সৃষ্টির উদ্দেশ্য ছিল যে তার কাছে জাল টাকা পাওয়া গেছে, আসলে তার কোনো কিছু পাওয়া যায় নাই। কোনো কিছু না পাওয়ায়, কোনো রিকভারি না হয়, তাকে আমরা যাচাই বাছাই করে মুসুল এখানে ছেড়ে দেওয়া হয়। আমাকে সব কিছু তদন্ত করেই করে থাকি, তদন্ত যাচাই করে তারপরে রিপোর্ট দেওয়া হয়। তাই আমরা এই ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেন নাই। তদন্ত করে রবিউলকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীর পরিবারের। ডিভিসি নিউজ ডেস্ক।